হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা দেখাবো কিভাবে একটা সহজ নিয়মে পেটিকোট কাটিং করা যায়। তো আমার ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট মুহূর্তে মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই আপনি পেটিকোট কাটিং শিখে নিতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা 36 ইঞ্চি লম্বার জন্য 40 ইঞ্চি কোমরের জন্য আমরা এখানে সোয়া 2 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টা আমরা প্রথমে ভাঁজ করে রেখেছি সময় সংকীর্ণতা করার জন্য। তো এভাবে বাইরে বাইরে ভাঁজ করে রেখেছি। তো আমরা প্রথমে আমরা কি করব, পেটিকোটের বেলটা কেটে নেব। তো আমি আগে বলে রাখি, আপনারা যদি কোমর 40 হয়, কখনো সাইড থেকে 40, 42, 44 এরকম যদি বডি থাকে বা কোমর থাকে, তাহলে আপনার সাইড থেকে কখনো বেল কাটবেন না। কাটলে আপনার পেটিকোটটা লুজ কম হয়ে যায় বা গ্যাপটাও কম হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আমরা চেষ্টা করব আমরা পাশ থেকে বেলটা নেওয়ার জন্য। তো আহ, প্রথমে আমরা একটা পেটিকোটের কোমর আমরা সাধারণত 2.5 ইঞ্চি চওড়া রাখি। তো আমরা 2.5 ইঞ্চি চওড়া যেহেতু রাখি, তো আমরা আগে বেলটা কেটে নেব। প্রথমে আমরা পেটিকোটের বেলটা কেটে নেব। কিভাবে কাটবো? তো আমাদের বেলটা হয় ডাবল বাজে। তো আমরা কি করব, 2.5 ইঞ্চি চওড়া রাখবো প্রথমে। 2.5 ইঞ্চি চওড়া, তার সাথে 1/2 ইঞ্চি যোগ, মোট 3 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি দিয়ে আমরা কি করব, এভাবে ফোল্ড করব। তো মোট 6 ইঞ্চি কাপড় হয়ে গেল। এখানে আমরা এই ডাবলে 3 ইঞ্চি নিলাম। তাহলে আমরা 6 ইঞ্চি কাপড় প্রথমে কেটে নেব একটা পার্ট। তারপর আমরা দেখব এখানে কতটুকু আছে কোমরটা। আমাদের কোমর হলো 40 ইঞ্চি, আমাদের এখানে 34 আছে। তো আমাদের এটা কোমর আসবে না, তো আমরা আরেকটা পার্ট এখান থেকে কেটে নেব। আমরা কিন্তু সাইড থেকে কাটবো না, আমরা এই পাশ থেকে কেটে নেব, আরেকটা পার্ট কেটে নেব। এভাবে। এখন আমরা কোমরটা দেখবো কত আছে। আমাদের কোমরটা, পেটিকোটের কোমরটা আছে আমাদের বডির মাপ আছে 34 ইঞ্চি। এটা খেয়াল করুন, অনেকে বোঝেন না, এটা খেয়াল করুন। আমাদের বডির ফিটিংটা আছে 34 ইঞ্চি। আমরা 34 ইঞ্চি যখন থাকবে, আমরা তার সাথে 6 ইঞ্চি কাপড় যোগ দিয়ে নেব। তখন আমাদের 6 ইঞ্চি যোগ দেওয়ার পরে হয়েছে 40 ইঞ্চি। তো আমরা এখন বেলটা 40 ইঞ্চি কাটবো। সবসময় কোমরটা ফিটিং মাপের চেয়ে 6 ইঞ্চি প্লাস করে নেবেন, মানে যোগ করে নেবেন। তো আমরা কি করব, এখানে 1/2 ইঞ্চি সেলাই রেখে এখানে 40 ইঞ্চিতে একটা ভাঁজ দেব। 40 বলতে কি, এই যে 20, ডাবল 20-এর ডাবল হলো 40। তো আমরা এই 20-এ একটা কাট মার দেব। এই আমরা ডাবল ভাঁজ নিলে আমরা যখন আমরা দু ভাঁজ করবো, তাহলে কি করবো, 40 দুগুণে, সরি, আর 20 দুগুণে 40। এই যে আমাদের কোমর 40 নিয়ে নিলাম। এটা আমাদের লুজ সহ পেটিকোটের বেল্টের মাপটা। এই এই আমাদের এখানে 2.5 ইঞ্চি থাকবে, সেলাইয়ের পরে 2.5 ইঞ্চি থাকবে। তো আমরা এতটুকু নিয়ে নিলাম। এখন আমরা এই জায়গাটা জোড়া দেব। এই যে আমরা 1 ইঞ্চি কাপড় এটার উপরে এভাবে রাখবো, রেখে এইভাবে জোড়া কেটে নেব। এখন আমাদের কোমরটা কাটা হয়ে গেল। 40 ইঞ্চি কোমর আমরা কেটে নিলাম। এখন আমরা এটাতে ফিতা তৈরি করব। এই কোমরের বাড়তি কাপড়টা দিয়ে আমরা এটা ফিতা তৈরি করে নেব। তো যাক, তারপর আমরা কি করব, এখন আমরা নিচের ঘেরের পাটটা কাটবো। প্রথমে আমরা বেল কেটে নিব। সবসময় আমরা এখানে বাঁকা সেটটা আমরা আগে কাটিং করে ফেলে দেই। তারপর আমরা এটা দুই ভাঁজ করবো এভাবে। দুই ভাঁজ, সরি, আমরা এভাবে 4 ভাঁজ করব। সবসময় পেটিকোটের ভাঁজ 4 ভাঁজে হয়। এভাবে 4 ভাঁজ করে নেব। পরে আমরা একটা মার্জিন করব এখানে।
হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন করব। এখন আমরা লম্বাটা দেখব ঠিক আছে কিনা। 2.5 ইঞ্চি, এই যে 36 ইঞ্চি আমাদের লম্বা ঠিক আছে। এই লম্বা অনুপাতে আমরা এখন কি করব, এই যে এখানে 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। তারপরে এখন আমরা এখানে সূত্রটা প্রয়োগ করবেন কিভাবে, আমাদের 40 যেহেতু 40 এখানে আমরা এটাকে 8 ভাগ করব। যেহেতু দেখেন আমরা এদিকে 1 2 3 এই 4, তো এখানে আমরা 4 পার্ট নিলাম। তো আমরা যখন এখানে 4 পার্ট নেই, আবার এটা যখন কোনা কোনা করে আমরা কাটিং করি তখন এদিকে 4 পার্ট এদিকে 4 পার্ট, মোট 8 পার্ট হয়। তো যখন 8 পার্ট হয় তখন আমরা কি করব, 40 8 দিয়ে ভাগ করব। তো আমরা 40 8 দিয়ে 5 আর 40, তো যখন আমরা 8 দিয়ে ভাগ করব আমরা 5 পাই। আমরা কি করব, এখানে 5 ইঞ্চি নেব। এই 5 আর 40 যেহেতু এখানে 5 নেব, তার সাথে আমরা এটা হলো আমাদের ফিটিং মাপের মাপটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই যে সেলাই অ্যালাউন্সটা নিয়ে নেব হাফ ইঞ্চি, এটা খেয়াল করবেন ঠিক আছে। তারপর আমরা এর বিপরীত পাশেও আমরা কি করব, এই যে 5 ইঞ্চি নিয়ে নেব, 5 আর 40 আর এই যে সেলাই অ্যালাউন্স। একদম সহজ, আপনি একটু খেয়াল করলেই আপনি পেটিকোট কাটিং করে নিতে পারবেন। তারপর আমরা কি করব, এইভাবে ধরবো কাপড়টাকে, এই যে ঠিক এভাবে ধরে সুন্দর করে এইভাবে দাগ কেটে নেব, বা স্কেল দিয়ে সোজা করে দাগ কেটে নিতে পারেন। তো এইভাবে করলে ভালো হয়। এই যে আমরা বাঁশ দিয়ে নিলাম। এখন আমরা কি করব, এটা এভাবে কাটিং করে ফেলবো। তারপর আমরা কি করব, কাটিং করে ফেললাম। এখন এই সাইডটা আমরা, এই যে দেখেন এই পাশ সোজা পাশ, এই সাইডও সোজা পাশ, তো আমরা ঘুরিয়ে এইভাবে কি করবো, এটা ধরবো এই যে এইভাবে। এখন আমরা এই যে এখানে কোনাটা, বাড়তি কোনাটা আমরা সমান করব। তো আমরা দেখব সোজা পাশে কত আছে, 34 ইঞ্চি। তো আমরা এদিকেও ঠিক 34 ইঞ্চিতে এটা দাগ কাটবো। কেটে আমরা কি করব, এটা এইভাবে ধরবো, ধরে সমান করে নেব। আমাদের কিন্তু পেটিকোট কাটা হয়ে গেছে। তো এখন দেখুন, যখন সেলাই করবেন আপনি পেটিকোটটা, যখন পেটিকোট সেলাই করবেন তখন কি করবেন, আপনার এই খাড়া পাট এই যে আড়াই আপনি জয়েন করবেন, আড়া পাটে জয়েন করবেন, খাড়া পাটে জয়েন করবেন। যখন এটা পেটিকোট সেলাবো আমরা এটা দেখিয়ে দিব। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।